তুই হয়তো জানিস না তুই কার বোনকে এখানে তুলে এনেছিস। যদি জানতি কখনো এ ভুল করতি না। এখনো বলছি, আমাকে যেতে দে। আমি খুব ভালো করেই জানি তুই কার বোন, আর জানি বলেই তোকে এখানে ধরে এনেছি। তুই হয়তো জানিস না আমি কত বড় লেভেলের খারাপ মানুষ। তুই কে আমি জানি না, আর জানার প্রয়োজনও মনে করছি না, কিন্তু আমি এখন যেটা করব সেটা আমার কাজ। আর আমার কাজটা আমি খুব নিখুঁতভাবেই করি। মারো রে, মাইরা ওর হাত পা ভেঙে আমার কাছে জমা দে। শোন, তোর বাপরে গিয়ে আমার নাম বলিস, রাজা। আরে আমাকে তো নিয়ে যাবে নাকি? বলছিলাম আমাকে ডিস্টার্ব করিস না, পাত্তা দিলি না, তাহলে তো এভাবে মার খাওয়া লাগতো না। মনে রাখিস সেটা আমার হিরো, কোনো সিনেমার না। ওই রে সাকিট, কড়া করে 2টা পরোটা, একটা ডিম ভাজি দে। নাস্তা রেডি। রে, তুই তো দেখি আমার চেয়েও ফাস্ট।
ভালো না, বুঝছো? আমি নিজের বাসায় প্লেটে তুলে খাবার খাই না, তোমার জন্য আমি রান্না করে নিয়ে আসছি, তুমি দেখে পাত্তাই দিতেছো না। এই, আমি কি তোমারে বলছি যে আমার জন্য রান্না করে নিয়ে আসো? আর শোনো, আমার পিছন ঘুরঘুর করা বন্ধ করো, যাও এখান থেকে। না, আমি যাব না, তুমি খাবা আর আমি তাকায় তাকায় দেখবো। আচ্ছা, তুমি কি চাও না যে আমি শহরে থাকি? তোমার ভাই এসব জানতে পারলে আমাকে শহর ছাড়া করবে। কেন আমার পিছে পড়ে আছো? আমাকে দয়া করে মাফ করো। কে তোমাকে শহর ছাড়া করবে সেটা আমি দেখবো। এখানে একটা সুন্দর জায়গা আছে, চলো না যাই, তুমি খাবে আর আমি তোমাকে দেখবো। আমি যেতে পারবো না, ঝামেলা আছে। ঝামেলা তো আছেই, তুমি যাবে না আর আমি আমার ভাইয়াকে বলবো তুমি আমার সাথে বেয়াদবি করেছো, তারপর কি হবে বুঝতেই পারছো। যখন রাস্তাগুলো কঠিন মাঝে জমে অভিমান, তোকে লেখা চিঠিগুলো এখনো দেয়া হলো না জান, তবু যদি ফিরে আসিস শুনে নি সেই গান। কি যে মায়া তুই, কি যে ভালোবাসা তুই, আমার জীবন তুই, আমার জীবন তুই। তোরা 1 মাস আগে বলছিলাম আমার নামে সাইনবোর্ড টাকাইতে এই জায়গায় টাকা চাই কেন? ভাই, রাজারও তো বলছিলাম, ও ডিলামি করতেছে কাজে। রাজারে কইছে আমার লগে দেখা করতে। ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম বস। জি লিডার। জি লিডার, আপনি এটা কি কথা বলেন লিডার? আপনি একটা কাজের কথা বলছেন, সেটা হইব না? এটা হইল নাকি? জি লিডার। ওকে ওকে লিডার। জি জি, আসসালামু আলাইকুম। একটা কাজ ঠিক মতো করতে পারছ না? সামনে ইলেকশন খেলা আছে। বেবি, কি হয়েছে তোমার? চলো না শপিংয়ে যাই, তোমার মন ভালো হয়ে যাবে। চলো। টেনশন করছো কেন? আমি আছি না। নাও, পেট ভরে খাও, সারাদিন কোথায় কি খাও কোনো ঠিক থাকে না, তাছাড়া প্রিয় মানুষকে খেতে দেখতেও ভালো লাগে। কে রান্না করছে? তুমি? বললাম না আমি রান্না করছি কবে থেকে। আমার তো বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে কোনো হোটেল থেকে নিয়ে এসে নিজের নামে চালিয়ে দিচ্ছ। দাও, খাওয়া লাগবে না। আরে, একটু মজা করলাম। লবণ বেশি হয়েছে, তবে মজা আছে কিন্তু। পানি কই, ঝাল। পানি।
সাইমা, সাইমা, কি হয়েছে, এরকম চিল্লাচ্ছ কেন? মাইমা কই? সকাল থেকে দেখতেছি না। তোমার বোনকে আমাকে কোনো কথা বলে যায় না কোথাও যাওয়ার আগে জিজ্ঞেস করে যায়? তোমার বোনের কোনো কথাই আমাকে বলে যায় না। যেমন বোন তেমন তার ভাই। তো তুমি একটু দেখে শুনে রাখতে পারো না? ও আমার একমাত্র বোন, তোমার তো একটা দায়িত্ব আছে নাকি? আর তোমার কাজটা কি? শোনো, ভাবি হইতেছে মায়ের মতো। এই শোন, সকাল থেকে বাসায় নেই, কই গেছিলি? ভাইয়া আমার একটা ফ্রেন্ড অসুস্থ, ওর বাবা মা কেউ নেই, ওর জন্য খাবার নিয়ে গিয়েছিলাম। ভালো, তো আমার আর অথবা তোর ভাবির তো বলে দিতে পারতি নাকি? হ্যাঁ, ড্রাইভারও তো নিয়ে যেতে পারতি। শোন, একলা কোথাও যাবি না, চারদিকে আমার শত্রু। ভেবেছিলাম তুমি বাসায় নেই, আমি জানতাম আমার দেরি হবে। শোন, তোর জন্য একটা ভালো ছেলে দেখছি, কয়েকদিনের মধ্যে তোরে দেখতে আসবে। যা। কাজটা কি তুমি ঠিক করলে? হুট করে না বলে না শুনে একটা ছেলে ঠিক করে ফেললে। ওরও তো পছন্দ আছে, ওকে তো জিজ্ঞেসও করতে পারতে। বেশি কথা বলবো না। আমি যে ছেলে পছন্দ করছি বুঝে শুনেই করছি, আর আমি ওসব প্রেম টেমে বিশ্বাস করি না। কেন বিশ্বাস করো না? তুমি তো একটা সময় ঠিকই আমার সাথে প্রেম করেছো, এখন তোমার বোনের বেলায় কেন প্রেম পছন্দ করো না? দেখো, এসব কথা তোমার সঙ্গে আমি এখন বলতে চাই না, যাও। কিছু বললেই শুধু বেশি কথা। হ্যাঁ বল। আচ্ছা বাইন্দা রাখ, পরে দেখতেছি। তুই আমাকে বল, তুই কি কাউকে পছন্দ করিস? তাহলে আমাকে বল, আমি তোর ভাইকে বুঝিয়ে বলবো। ভাইয়া এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে একবার আমাকে জিজ্ঞেস করলো না? আজ বাবা মা বেঁচে থাকলে এমনটা হতো না। আরে আমি তো বললাম, ছেলেটা কে আমাকে বল, আমি তোর ভাইয়াকে বুঝিয়ে বলবো। ভাবি, আমি রাজাকে ভালোবাসি, ও ভাইয়ার হয়েই কাজ করে। ওর মতো একটা গুন্ডা বদমাশের সাথে তুই প্রেম করিস, যার কোনো বাবা মার পরিচয় নেই, ইভেন কোনো গার্ডিয়ানও নেই। ভাবি, ও গুন্ডা বদমাশ না, ও মানুষের বিপদ দেখলে সবার আগে এগিয়ে আসে, সব সময় মানুষের জন্য কাজ করে। ও যদি গুন্ডা বদমাশ হয় তাহলে আমার ভাইও বদমাশ, কারণ ও তো আমার ভাইয়ের হয়েই কাজ করে। আমি ভেবেছিলাম তোর হয়ে আমি লড়বো, কিন্তু এরকম একটা ছেলে তোর ভাইয়া কখনো মেনে নেবে না, ইভেন আমিও চাই না। কোনো ধরে না। ভাইয়া সেই বডি হইতেছে ভাইয়া, সেই একদম পুরো সলিড। না মানে ঠিক আছে, ইলেকশনের আগে তো ফিটফাট থাকতে হবে। আর আপনি কিন্তু কোনো চিন্তা করেন না ইলেকশন নিয়ে,
আপনাদের দোয়াতে তো বাবার অনেক অবৈধ টাকা। আপনাকে জেতানোর জন্য টাকা আর জান দুইটা নিয়ে খেলবো, আপনাকে জয়যুক্ত করব। কিন্তু কিন্তু আবার কি? আর আমি তো তোমার ভরসাতে আছি ভাই। ভাইয়া এবার একটু আমাকে ভরসা দেন। ওই নির্বাচনের আগে শুভ কাজটা করতে চাই, মানে বিয়েটা করতে চাই। আপনি আর কোনো চিন্তা করবেন না, আপনি শুধু আরে আরে কি করো, সালাম করো কেন? কি যে বলেন ভাইয়া, আপনি হইতেছেন আমার বউয়ের বড় ভাই, মানে আমারও বড় ভাই। আপনাকে তো সম্মান দেখাইতেই হবে। তাহলে ভাইয়া আজকে আসি। যাও, চিন্তা করো না, আমি আসি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ও আমার দিকে একটু খেয়াল রেখে, আমিও আছি। হ্যাঁ হ্যাঁ, খেয়াল তো রাখবো, খেয়াল রাখবো, সমস্যা নাই। ভাইয়া আপনার গার্লফ্রেন্ডটা কিন্তু সুন্দর আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি ঠিক আছে, আসসালামু আলাইকুম। জি কি হয়েছে, এত কল দিচ্ছ কেন? কি বলবা বলো। কতগুলো কল দিছি, ফোন ধরো না। নিজেকে তুমি কি মনে করো? হ্যাঁ, আমি একটা মেয়ে পাগলের মতো তোমার পিছে পিছে ঘুরছি, তুমি কোনো মূল্যই দিচ্ছ না। যেদিন আমি থাকবো না ওই দিন বুঝবা। আমি কি তোমাকে ফোন দিতে বলছি? তুমি আমার পিছনে কেন ঘুরঘুর করো? বলছি না তুমি আমারে জ্বালাবা না? এসব প্রেম ভালোবাসা আমার দিয়ে হবে না। তুমি ভালো করে জানো যে তোমার ভাইয়ের সাথে আমি কাজ করি, সেই শহরের সবচেয়ে বড় নেতা। তারে দেখে সবাই ভয় পায়। আর তার বোন তুমি, কোনোদিন কি তোমার সাথে আমাকে মেনে নিবে? যেটা হবে না সেটা নিয়ে আমি স্বপ্ন দেখতে চাই না। ভালোবাসলে এসব কিছু ম্যাটার করে না, ধনী গরিব যায় আসে না। আমার একটাই কথা, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। আবেগ দিয়ে দুনিয়া চলে না, যেটা বাস্তব সেটা মেনে নিতে হয়। সেটা 2 দিন আগে হোক আর 2 দিন পরে হোক। তোমার ভাই তোমাকে সোনার চামচ মুখে দিয়ে বড় করছে। আমার সাথে গেলে কি তোমার এই জীবন কখনো পাবা? কেন বুঝতেছো না? আরে নিজের ভালো তো কাকপক্ষীও বুঝে। প্রিয় মানুষের সাথে পান্তা ভাত খেয়ে থাকার যে সুখ, অপ্রিয় মানুষের সাথে ঝলমলে রাজপ্রাসাদে পোলাও কোরমা খেয়েও সেই সুখটুকু নেই। আমি চাইলেই তোমার ভাইয়ের সাথে গাদ্দারি করতে পারবো না। সে আমাকে এখানে নিয়ে আসছে, বড় করছে। আমার এখন আর তেমন কিছু মনে নাই। আমার সুন্দর একটা জীবন ছিল। ছোটবেলার বন্ধু নয়নকে হারিয়েছি, যার সাথে আমি সারাক্ষণ খেলাধুলা করতাম। খেলাধুলা শেষে মায়ের ভয়ে লুকিয়ে লুকিয়ে বাড়ি ফিরতাম। একদিন আমাদের ঘরবাড়ি পুড়িয়ে দিল গ্রামের প্রভাবশালী নেতা। আমি স্কুলে থাকে বেঁচে যাই, নাম না জানাই এই শহরে চলে আসলাম। রেলগাড়ি আমার সামনে দিয়ে আসে যায়, আমি আর বাড়ি ফিরতে পারি না। কার কাছে ফিরব? ওই আগুনে আমার বাবা মা পুড়ে মারা যায়। তোমার ভাই আমাকে নিয়ে আসছে, বড় করছে। এখন বলো আমি কি করতে পারি? আমি ওই মানুষটার সাথে কিভাবে গাদ্দারি করি? আমি পারবো না, আমি পারবো না। কেন বুঝতেছো না? তোমাকে ভালোবাসা আমার সবচেয়ে প্রিয় অনুভূতি। আমি সেই অনুভূতিটুকু নিজের মধ্যে রাখতে চাই, হারাতে চাই না। আমি তোমাকে চাই, আমার একটাই কথা, আমি তোমাকে চাই। আমি আমার জীবনে অন্য কাউকে চাই না। তুই কাঁদলে যদি আমিও ভয় পাই।
তোকে ছাড়া নিজেকে ভাবলে চলবে কিভাবে এই গল্প তোর থেকেই শুরু সব তোতেই সব শেষ মন চাইলে কখনো আবার দেখা হোক সেখানেই বেশ কি যে মায়া তুই কি যে ভালোবাসা এই জীবনে টাকা পয়সা সম্মান এগুলো খুব দরকার। আমি যে ছেলের জন্য তোর বিয়ে ঠিক করছি তার এগুলো সব আছে। তোমার সব নাটকীয় কথা বন্ধ করো তো ভাইয়া। তুমি টাকার কাছে আমাকেও বিক্রি করে দিচ্ছ, একটা ফালতু লম্পট ছেলের সাথে আমার বিয়ে দিচ্ছ। তোমাকে আমি বলে দিচ্ছি, এমন ছেলেকে আমি কোনোদিন বিয়ে করব না। আমি যেটা বলছি সেটাই হবে। আমার ডিসিশন আমি নিজেই নেই, তুই না। বাবা, আমার এতটুকুই জমি, এই জমি ছাড়া আমার আর কিচ্ছু নাই। বছরে একবারই কৃষিকাজ করতে পারি, বাকি সময় তো পানির তলেই থাকে। কাকা, পানির নিচে জমি থাকলে তো আপনারই লস। ভাই আপনারে কিছু টাকা দিব, এই নিয়ে খুশি হন। না না না, আমার টাকা লাগবো না। ওই জমিটা আমি বিক্রি করব না। আমি এই জমি বিক্রি করে দিলে আমি সারা বছর না খেয়ে বেড়ে যাবো। বাজার তোমার আল্লাহ দোয়া লাগবে, ওই জমিটা তুমি দিও না। তোরা এই জমিতে একটা সাইনবোর্ড লাগাইতে কইছিলাম। জি ভাই বলছিলেন, এমপি প্রার্থী বাকের ভাই সাইনবোর্ড ওই জায়গায় আছে, উনি ঝামেলা করতেছে। সে ঝামেলা করলে তুইও ঝামেলা করবি, তুই আসস কেন? আরে চাচাকে এখানে কি চাই? বাজার বাজার, আমি তোমার পায়ে পড়ি বাজার। আরে 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 কি করেন? আরে কি করেন? ছাড়েন না। আপনি উঠেন উঠেন। ওই জন্য সব কি চকলেট গুলো পান পাইলা রাখছেন, এতে তো কাজ হবে? ওরার কাজ কি গাদাকে দিয়ে হয়? আপনার এই কাজ আমি করে দিব। আপনি শুধু বিয়ের বিষয়টা দেখবেন। আমার সাইনবোর্ডে যে কোনো প্রার্থীর নাম থাকুক না কেন আমি সরাই বলবো, কারো বাপও ঠেকাইতে পারবেন না। আমি চামচিকা, তোর মতো এরকম সাদা গিলু নিয়ে আমি চলি না। আমি যখন কথা বলি তখন কারো কথা শুনি না। আরে জয়, কি করস? ছাড়ো রে। তুই জানোস ওকে? আমার জানা লাগবো না, আপনি জানলেই হইব। ভাই আপনি বুঝতেছেন না, সামনে নির্বাচন। এইসব জায়গা জমি দখল নিয়ে যদি আপনি বাড়ি করেন তাহলে তো আপনারই ক্ষতি। আপনার এখন মানুষের সাথে ভালো ব্যবহার করতে হইব, মানুষের সেবা করতে হইব। এসব পাগল ছাগলের সাথে থাকে তো আপনাদের ক্ষতি হচ্ছে ভাই। ওই পাগলকে, আমি পাগল? এই তুমি থামো, আমি দেখতেছি। তুমি যে গাড়িতে বসো। অনেক বেয়াদবি করতেছেন আপনি, অনেক বেয়াদবি করতেছেন। কিন্তু আমার কথা শোনো, এই জায়গায় রাখলো। আমার কথা শোনো তুমি। আরে ও আমারই লোক, ভালো ছেলে, আমার ভালো চায়। যাও গাড়িতে বসো, আমি দেখতেছি। আপনি এটার বিচার করবেন, আমি দেখতেছি। খুনাখুনি হয়ে যায় তো কিন্তু। আহা, আমি দেখতেছি। যাও তুমি গাড়িতে বসো। যাও।
চাচা আপনি চলে যান, আপনার জমি কেউ নিবে না। সত্যি করতেছে স্যার, আল্লাহ আপনার ভালো করুক স্যার, আপনার ভালো করুক স্যার। এইবার নির্বাচনে আমি আপনার ভোটটা দিব। না না, খালি আমি না, আমার পরিবারের সবাই আপনার ভোট দিব ইনশাআল্লাহ। আপনি ভালো থাকেন, আল্লাহ আপনার ভালো করুক। আসসালামু আলাইকুম। ভাই আমার ভুল হয়ে গেছে, আপনার সাথে জোরে কথা বলে ফেলছি। তুই তো আমার মাথা খুলে দিছস রে। শোন, এভাবে যারা যারা মারিস না, ওরা আমার দরকার। মাহিমার সাথে ওর বিয়ে ঠিক করছি। ওর বাপের অনেক টাকা, ইলেকশনে এই টাকা আমার লাগবে। ওর সাথে মাহিমার বিয়ে ঠিক করছি। ওর বাপের অনেক টাকা, ইলেকশনে এই টাকা আমার লাগবে। কি এত অস্থিরতা কেন? আগে আমি সবসময় ফোন দিতাম, তুমি ফোন ধরতা না। এখন কি হয়েছে তোমার? তোমার ভাই এমন একটা ফালতু ছেলের সাথে তোমার বিয়ে দিচ্ছে, আর তুমি খুশি খুশি রাজি হয়ে গেলা? তোমার মাথায় কি একটুও ঘিলো নাই? তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে। তাতে তোমার কি? শেষ হয়ে যাক, তাতে তোমার কি? তোমার কিছু যায় আসে আমাকে নিয়ে? আমি যেমনে থাকি, যেমন খুশি থাকি, তোমার তো কিছু যায় আসে না। এক বিন্দু মায়া আছে আমার জন্য? আরে বাবা, আমার কথাটা বোঝার চেষ্টা করো। ওরা ভালো মানুষ না, টাকার জন্য তোমার ভাই ওর সাথে বিয়ে দিচ্ছে। একটা মানুষ তো আর জেনে শুনে আগুনে ঝাঁপ দিতে পারে না, তাই না? আমি জানি, সব জানি। আর এও জানি তুমি আমাকে ভালোবাসো। কতটুকু ভালোবাসো সেটাও জানি। চলো না, আমরা দুজনে পালিয়ে যাই। আমার কাছে অনেক গয়না আছে, বিক্রি করলে অনেক টাকা হবে। চলো না, পালিয়ে যাই। আমি তোমাকে ভালোবাসি না। কে বলছে আমি তোমাকে ভালোবাসি? এইসব প্রেম ভালোবাসা আমাকে দিয়ে হবে না। একটা কথা বল, একটা ভালো ছেলে দেখে বিয়ে করো, সুন্দরভাবে জীবনটাকে সাজাও, সুখী হও। ওই ছেলেকে বিয়ে করো না, তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে। তুই যদি আমার না হস, আমাকে যার সাথে বিয়ে দিবে আমি তাকেই বিয়ে করব। জি লিডার, জি লিডার, আপনি খালি আমার বিষয়টা একটু দেখেন। না মানে সামনে ইলেকশন তো লিডার, অবশ্যই লিডার।
জি জি জি, আসসালামু আলাইকুম। রাজা আমার একটা দুর্দান্ত বুদ্ধি দিছে, কি কস? জি ভাই, আপনার ওই বুদ্ধিটা আমলে নেওয়া উচিত। আচ্ছা, আর কি কি উপায়ে জনসেবা করা যায় কত? ভাই, বুদ্ধি এই যাদের একতলা বাড়ি তাকে দুতলা করে দেন। দুতলা করে দেব? আচ্ছা, তোর বাপদাদার সম্পত্তি কিছু আছে? ভাই ওই আপনার দোয়ায় ভালোই আছে। গুড। ফাজিল, তোর বাপদাদার সম্পত্তি বেচে মানুষের দুতলা করে দে, যা। জনসেবা করতে এসে। আবার খারাপ হয়েছে, যা। উস্তাদ খান না কে? খাওন কি মজা নেই? জলদি মু না রে, খাইতে ইচ্ছে করতেছে না। মনের ভিতর অনেক অশান্তি, জানি না কপালে কি আছে। উস্তাদ যদি না মারেন একটা কথা কমু। কে তুই কথা কইলে কি আমি তোরে মারুম? ক কি কবি ক। উস্তাদ ওই দিনকার যে মাইয়া ডাইছিল না, আপনার অনেক ভালোবাসে, দেখা বুঝা যায়। জি ভাই, ঠিক আছে ভাই। আচ্ছা ভাই, হাত ধোয়ার পানি দে। জি উস্তাদ দিতাছি। আরে কি তোমার সমস্যা কি? কালকে আমার বোনের বিয়ে, একমাত্র বোনের বিয়ে, ঘরে আনন্দ কই, ফুর্তি কই? আরে একটু হাসো। আচ্ছা শোনো না, মাহিমার কি কালারের ড্রেস পছন্দ? মানে আমি কিন্তু আমার বোনের কোনো কিছু কমতি রাখতে চাই না। এক কাজ করো, তুমি মাহিমারে নিয়ে শপিংয়ে যাও, যা টাকা লাগে নিয়ে যাও। এই বিষয়টা নিয়ে তোমার এত টেনশন করতে হবে না, আমি দেখতেছি। এই তো হাসতেছো, কি সুন্দর লাগতেছে। আসছিস? বয় বয়, তুই আমার ভাই, তোর সাথে আমার কিছু কথা আছে। ভাই আমারও আপনার সাথে কথা আছে। তোর কথা আমি আগে শুনবো নাকি তুই আমার কথা শুনবি? না ভাই, আপনি আগে বলেন। তোরে তো মাহিমার বিয়ের কথা বলছিলাম। কালকে মাহিমার বিয়ে। শোন, ধর এই টাকাটা ধর, তোর দায়িত্ব এই পুরা বাড়ি সুন্দর করে সাজাবি, আর তুই নিজের জন্য কিছু কিনবি। আমি তুই ছাড়া কারোর উপর ভরসা করতে পারতেছি না। ভাই এত জলদি বিয়ে? ওর তো এখনো পড়াশোনাই শেষ হয় নাই। হ্যাঁ দূর, বিয়ের পরে পড়বো, সমস্যা কি? আচ্ছা তুই কি যেন বলবি বলছিলি, বল। ভাই আমি এখানে আর থাকবো না, গ্রামে চলে যাব। থাকবি না মানে? এই তুই ফাইজলামি করস? হ্যাঁ, কালকে মাহিমার বিয়া, এত সব করবে কে, সামলাবে কে? এর মধ্যে সামনে ইলেকশন, তোরা স্যার আমি সব কিছু সামলাবো কেমনে? কিরে মাহিমা, কিছু বলবি? ভাইয়া আমি রাজা ভাইকে নিয়ে একটু বাজারে যাব, কিছু জিনিসপত্র কেনা লাগবে। এই যা, ওরা নিয়ে যা। আর শোন, তুই নিজে আবার পৌঁছায় দিবি, ঠিক আছে? ঠিক আছে ভাই, যা। বাইক থামাও, আমি কোনো কিছু কিনতে আসিনি, তোমার সাথে কথা বলতে আসছি। থামাও, নাম। শুনো, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, প্লিজ আমাকে নিয়ে চলো, আমি তোমার সাথে থাকতে চাই। তাকাও আমার দিকে, তুমি শুনতেছো আমার কথা? আমি তোমার ভাইয়ের সাথে বেইমানি করতে পারবো না। কেন বুঝতেছো না?
জানি না, কিচ্ছু বুঝি না, প্লিজ তুমি আমাকে নিয়ে চলো তোমার সাথে। কেন বুঝতেছো না? তোমাকে কতবার বুঝাবো? এটা কখনোই সম্ভব না। প্লিজ প্লিজ আমার পাশে নেই, প্লিজ। প্লিজ আমি 2টা মিনিটের জন্য তোমার বুকে থাকতে চাই। প্লিজ আমাকে জড়িয়ে ধরো। প্লিজ প্লিজ যখন রাস্তাগুলো কঠিন, মাঝে জমে অভিমান, তোকে লেখা চিঠিগুলো এখনো দেয়া হলো না জান। তবু যদি ফিরে আসিস, শুনে নি সেই গান। কি যে মায়া তুই, কি যে ভালোবাসা তুই, আমার জীবন তুই, আমার জীবন তুই। চোখের জলের নাম তুই, সব আছে তবু নেই শুধু তুই, আমার জীবন তুই, আমার জীবন তুই। আমি 2টা মিনিটের জন্য তোমার বুকে থাকতে চাই। প্লিজ আমাকে জড়িয়ে ধরবে। এই ভাই জোর জোর ভাইব একদম ক্লাস, এই ভাই নাচ নাচ ফ্লোরটা ফুল মাছ, এই ভাই জোর জোর ভাইব একদম ক্লাস, এই ভাই নাচ নাচ ফ্লোরটা ফুল মাছ। আমার হাতে জোর, মাথায় ফ্লো, এই রাতটা আমার সবাই জানো তো, নামটা সাবুহা, ভাগ্যে লেখা, হাত বাড়াইলে তালি দেখা, কাঁধ নাচাও, শরীর দুলাও, বিটে বিটে ফ্লোটা তুলাও, একটা স্টেপ দে, জোরে দে আর একটু বাড়া, লোকে চেয়ে একটা নাচ দে, ভাই দেখায় ফুল এনার্জি লেভেল হাই, যে বোঝে ফ্লোর সেই কিং, আজ রাতটা পুরো অ্যানোয়েন্টিং। এই ভাই জোর জোর ভাই ভাইব একদম ক্লাস, এই ভাই নাচ নাচ ফ্লোরটা ফুল মাছ, এই ভাই জোর জোর ভাইব একদম ক্লাস, এই ভাই নাচ নাচ ফ্লোরটা ফুল মাছ। জায়গাটা ক্লিন, লাইট ঠিকঠাক, ডেকোরেশন লাগে ঝকঝক, মার্শমেলো স্টেপ সফট কিন্তু টাফ, রাব্বির দয়া সবই এনাফ, দোস্তটা ফিলে মাথা দুলে, পুরনো ভাই ফিরে আসে স্কুলে, রাত লম্বা চিন্তা নাই, আমরাই লিড বাকিরা ফ্লাই, বলছি দে ভাই একটা স্টেপ, বিটে ঢুক ব্রেকেট লেফট, হ্যালো ভাই স্টাইল ফাস্ট মুভ, চাই চিনি বেশি মুভ ইমপ্রুভ, এই ভাই জোর জোর ভাইব একদম ক্লাস, এই ভাই নাচ না। আমি
তোমাকে ভালোবাসি। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তুমি না যেতে চাইছো আমার সাথে? চলো না, আমি তো তোমাকে ভালোবাসি। আমার ভুল হয়ে গেছে, চলো না, চলো। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে এত ভালোবাসলাম রাজা, আর তুমি বুঝলেই না। এই তো আমি চলে আসছি, চলো, চলো না। মাইমা, মাইমা, Ah